azuna shaytanı zıbısırhem. Azvi kalimatil hetemeti mişeva kalak la ilahe illallah. Azuna shaytanı zıbısırhem. Azvi kalimatil hetemeti mişeva kalak anni masaniya juruanta arhamar rahimin la ilahe illallah sona gene kuntura jolimin astaghfirullah sunna inna lillahi wa inna ilaihi rajiun namazini bi musati wa akhlifni karamin ashkuru astaghfirullah allahumma akfinin bima shita arma inna nazuka বিভিন্ন মানুষকে আল্লামা আকফিনিম বিমা শীত আশা করা সাকুল্লাহ আল্লামা আকফিনিম বিমা শীত আশা করা সাকুল্লাহ আল্লামা আকফিনিম বিমা শীত লাই রহিলাম তা সোনা ইন্দিকুন্তর জোনা সাকুল্লাহ সুরুল্লাহ ইন্দানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নামাজিনি ফি মুসাতি আখলিফলি খারামিনা আন্নি মাসনা জুরওয়া আনতা আরহামার রাহিমিন anni masena juranta arhamar rahimin la ilaha illa anta subhanaka inni kuntu minadh-dhalimin astaghfirullah sunna inna lillahi wa inna ilaihi raji'un namazini fi musawati akhri খারামিনা হে আল্লাহ আমাদের সত্যের উপর প্রবেশ করো, হে আল্লাহ আমাদের সত্যের উপর বের করো, হে আল্লাহ আমাদেরকে তোমার তরফ থেকে রাষ্ট্র সাহায্য প্রদান করো, হে আল্লাহ আমাদের জীবনের শেষকে মঙ্গল করো, হে আল্লাহ আমাদের জীবনের সকল কাজের শেষকে মঙ্গল করো, যেদিন আপনার নিকট সাক্ষাৎ করবে সেদিনকে তুমি মঙ্গল করো। অবশ্যই আমরা তোমার নিকট ধবল উন্মাদ সকল প্রকার মারাত্মক রোগ থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ আমরা তোমার নিকট কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জীবন মৃত্যুর ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। অবশ্যই আমরা তোমার নিকট ধবল উন্মাদ কুকুরশোক সকল প্রকার মারাত্মক রোগ পেতে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ আমরা তোমার নিকট কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জীবন মৃত্যুর ফিতনা, দাজ্জাল ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। দেখেন, রশিদ মাস্টারের সাথে আমার শত্রুতা সৃষ্টি হয়েছে আমার বাপের স্বভাবের কারণে। রশিদ মাস্টারের সাথে আমার শত্রুতা সৃষ্টি হয়েছে আমার বাপের স্বভাবের কারণে। আমার বাপ ফকির বাদশাহ ভালো মন্দ দুনিয়ার সব রকমের সব মানুষকে গালি দিত। এই কারণে রশিদ মাস্টারের সাথে আমার শত্রুতা সৃষ্টি হয়েছে। রশিদ মাস্টারের সাথে শত্রুতা সৃষ্টি হয়েছে আমার বাপের কারণে। আমার বাপ ফকির বাদশাহ ভালো মন্দ দুনিয়ার সব মানুষকে গালি দিত। এই কারণে রশিদ মাস্টারের সাথে আমার শত্রুতা সৃষ্টি হয়েছে। দেখেন, রশিদ মাস্টার ঘুষ খাইয়া সরার কায়সার হাফিজ যে কতগুলো ভুয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিছে, এরকম অহরহ সার্টিফিকেট দিছে। দেখেন, রশিদ মাস্টার ঘুষ খাইয়া সরার কায়সার হাফিজ এসব ভুয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিছে, এরকম অহরহ সার্টিফিকেট দিছে। শুনছি নীল ক্ষেত থেকে অনেকই 2 নম্বর সার্টিফিকেট পাওয়া যায়। দেখেন, রশিদ মাস্টার ঘুষ খাইয়া সরার কায়সার হাফিজ, দেখেন রশিদ মাস্টার ঘুষ খাইয়া সরার কায়সার হাফিজ এরকম বহু ভুয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিছে। বোর্ডেসেন্ট সার্টিফিকেট দিচ্ছে, বোর্ডেসেন্ট সার্টিফিকেট দিচ্ছে রশিদ মাস্টার। শুনছি ইন্ডিয়ান ক্ষেত্র থেকে অনেকে এরকম নকল সার্টিফিকেট পাওয়া যায়, এমনকি ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট পাওয়া যায় পাওয়া যায়। এই রশিদ মাস্টার আমাকে 8 বছর ইন্টারভিউ পরীক্ষা দেওয়া হয়েছে। এই রশিদ মাস্টার আমাকে 8 বছর ইন্টারভিউ পরীক্ষা দেওয়া হয়েছে। সেই যে জানে আমার বাপের ব্যাংক ব্যালেন্সের খবর। এই রশিদ মাস্টার আমাকে 8 বছর ইন্টারভিউ পরীক্ষা দেওয়া হয়েছে। এই রশিদ মাস্টার আমাকে 8 বছর ইন্টারভিউ পরীক্ষা দেওয়া হয়েছে। এই রশিদ মাস্টার জানে আমার বাপের ব্যাংক ব্যালেন্সের খবর। 20 টাকার উপরে ব্যাংক ব্যালেন্স যে আমার বাপের রয়ে গেছে রশিদ মাস্টার সব ঘটনা জানে। 20 টাকার উপরে যে আমার বাপের ব্যাংক ব্যালেন্স রয়ে গেছে রশিদ মাস্টার সব কিছু জানে। এই রশিদ আমার বাপের যে 20 টাকার উপরে ব্যাংক ব্যালেন্স রয়ে গেছে সব ঘটনা রশিদ মাস্টার জানে। এই রশিদ মাস্টার আমাকে 8 বছর ইন্টারভিউ পরীক্ষা দেওয়া হয়েছে। এই রশিদ মাস্টার আমাকে 8 বছর ইন্টারভিউ পরীক্ষা দেওয়া হয়েছে। দেখেন, 2000 সালে ক্যান্টনমেন্টের স্টাফ কোয়ার্টারের ঘটনা। আপনারা জানেন আতাউর শ্বশুর একজন প্রিন্সিপাল। আপনারা সবাই জানেন আতাউর শ্বশুর একজন প্রিন্সিপাল। সে নিশ্চয়ই ঘুষ খাইয়া এরকম উল্টাপাল্টা সার্টিফিকেট দিয়ে দিছে। আপনারা সবাই জানেন আতাউর শ্বশুর একজন প্রিন্সিপাল। আপনারা সবাই জানেন আতাউর শ্বশুর একজন প্রিন্সিপাল। সে নিশ্চয়ই এইভাবে ঘুষ খাইয়া এরকম অহরহ সার্টিফিকেট দিয়ে দিছে। 2000 সালে ক্যান্টনমেন্টের স্টাফ রোড কোয়ার্টারের ঘটনা। 2000 সালে ক্যান্টনমেন্টের স্টাফ রোড কোয়ার্টারের ঘটনা। রশিদ মাস্টার যখন 8 বছর ইন্টারভিউ পরীক্ষা দেওয়া হয়েছে তখন সৌদ ডিজিএফ আর্মি পাঠাইয়া বর্বর ইন্টারভিউ সার্টিফিকেট বাইর করছে। রশিদ মাস্টার যখন ঘুষ খায় আমাকে 8 বছর ইন্টারভিউ পরীক্ষা দেওয়া হয়েছে তখন সৌদ ডিজিএফ আর্মি পাঠাইয়া বর্বর ইন্টারভিউ সার্টিফিকেট বাইর করছে। তো তখন 2000 সালে ক্যান্টনমেন্টের স্টাফ কোয়ার্টারে আপনারা সবাই জানেন না আতাউর শ্বশুর একজন প্রিন্সিপাল। সে নিশ্চয়ই ঘুষ খায় বহু বিচিত্র সার্টিফিকেট দিছে। এই আতাউর প্রিন্সিপাল আর্মি সৈনিকদেরকে জানাইছে আমার
আমার ইন্টারভিউর কাছে সার্টিফিকেট দেওয়াতে উনিকে খেপছে। আর্মির শরীররা এসে বললো আপনাকে আপনাকে ইন্টারভিউর কাছে সার্টিফিকেট দিলে কেন, এই কারণে আতর শ্বশুরকে খেপছে। একে 2000 সালে ক্যান্টনমেন্টের স্টাফ কোয়ার্টারের ঘটনা। আর্মির সৈনিক এসে বললো আপনাকে ইন্টারভিউর কাছে সার্টিফিকেট দিলে কেন, আর্মির সৈনিক এসে বললো আপনাকে ইন্টারভিউর কাছে সার্টিফিকেট দিলে কেন, এই কারণে আতর শ্বশুর খেপছে। আমাকে 8 বছর ইন্টারভিউ দেওয়া হয়েছে রশিদ মাস্টার। এই রশিদ মাস্টার আতর শ্বশুর এরা প্রিন্সিপাল শিক্ষক, এরা ঘুষ খেয়ে সার্টিফিকেট দেয়। রশিদ মাস্টারকে ঢাকা শহরে 4টা বাড়ি করেছে ছাত্রদের কাছে ঘুষ খায়া। রশিদ মাস্টারকে কি ঢাকা শহরে 4টা বাড়ি করেছে ছাত্রদের কাছে ঘুষ খায়া। এই আতর শ্বশুর প্রিন্সিপাল, এই আতর শ্বশুর প্রিন্সিপাল সেও এইভাবে ঘুষ খায় সার্টিফিকেট দিচ্ছে। দেখেন চিন্তা সে পড়া খায়, পড়া শিখছে কিনা বুঝছে কিনা শুরু এইটাই দেখে। বোর্ডের গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস পাস ফেল বয় সিস্টেম চিন্তা সে পড়া খায় নাই। এটা সারা বিশ্বে চালু করা উচিত। চিন্তা সে পড়া খায়, পড়া শিখছে কিনা বুঝছে কিনা সেটাই দেখে। কিন্তু বোর্ডের গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস পাস ফেল বয় সিস্টেম চিন্তা সে নাই। এই জিনিসটা সারা বিশ্বে চালু করা উচিত। এই জিনিসটা সারা পৃথিবীতে চালু করা উচিত। এই জিনিসটা সারা পৃথিবীতে চালু করা উচিত, চালু করা উচিত, চালু করা উচিত। এই 2000 সালের রশিদ মাস্টারের টাকা দিয়া শোধ মামা আর্মি ডিজিএফআই পাঠাইয়া 8 বছর ইন্টারভিউ পরীক্ষা দেওয়ার পর বলপূর্বক আর্মি ডিজিএফআই পাঠায় শোধ সার্টিফিকেট বাড়ি করছে। এবং এই সার্টিফিকেট বাড়ি করে নিয়ে আতর শ্বশুর খেপছে ইন্টারভিউ সার্টিফিকেট দিলে কেন। তার মানে বোঝা গেল আতর শ্বশুর এবং রশিদ মাস্টার দুটাই ঘুষ খেয়ে সার্টিফিকেট বিতরণ করছে বাংলাদেশের জনগণের কাছে। দুটাই ঘুষ খেয়ে আতর শ্বশুর এবং রশিদ মাস্টার দুটাই ঘুষ খেয়ে বাংলাদেশের ছেলেমেয়েদের কাছে সার্টিফিকেট বিক্রি করছে। আর এই চিন্তা সে পড়া খায়, পড়া শিখছি কিনা বুঝছি কিনা শুধু এইটাই দেখে। বোর্ডের গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস বা পাস ফেল বয় সিস্টেম তারা দেখে না। চিন্তা সে পড়া খায়, পড়া শিখছে কিনা বুঝছে কিনা শুধু এইটাই দেখে। বোর্ডের গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস বা পাস ফেল বয় সিস্টেম তারা দেখে না। এটা বাংলাদেশ সারা বিশ্বে চালু করা উচিত। আর বাংলাদেশের জনগণ ইংরেজিকে ভাষাকে ভয় পায়, কারণটা কি? তাদের সত্য কথা বলা সাহস নাই। বাংলাদেশের জনগণ এই ইংরেজি ভাষাকে ভয় পায়, কারণ কি? তাদের সত্য কথা বলার সাহস নাই। কিন্তু চাইনিজ খ্রিস্টান ইংরেজরা কাফের হলেও তারা সত্য কথা বলে। বাংলাদেশের জনগণ ইংরেজি ভাষাকে ভয় পায়। বাংলাদেশের জনগণ ইংরেজি ভাষাকে ভয় পায় কারণ তাদের সত্য কথা বলার সাহস নাই। কিন্তু ইংরেজ, চাইনিজ এবং খ্রিস্টানরা কাফের হলেও তারা সত্য কথা বলে। এই বাংলাদেশের মানুষ ইংরেজি ভাষাকে ভয় পায় কারণ তাদের সত্য কথা বলার সাহস নাই। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের ইংরেজির প্রতি ভয়ের কারণ। আলাম